স্বাগত জানাই। একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের ভাপা। অনেকে অনেক রকম তো ভাপা খেয়েছেন, এইটা ট্রাই করে দেখুন না কিরকম সুস্বাদু হয়। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন তাহলে দেখা যায়। কাতলা মাছ ভাপার জন্য 8 পিস মাছ নিয়ে নিয়েছি। এখন আমি 20 মিনিট দুটো লেবুর রস মাখিয়ে রেখে দেবো। ভালো করে লেবুর রসটা মাখিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। নুন ছড়িয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে দিলাম। দু চামচ দই, টক দই, সর্ষে বাটা, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, 2 চামচ সর্ষে বাটা, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন দিয়ে সর্ষেটা বাটাই ছিল, ওই জন্য নুন আর দিচ্ছি না, আমি পরে প্রয়োজন হলে দেবো। একটুখানি মিষ্টি আপনারা না দিতে না চাইলে দিতে নাও পারে। লঙ্কা গুঁড়ো দিলাম একটুখানি কালারের জন্য, সরিষার তেল দিলাম, ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। যেন হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। মাইক্রো ওভেনে ঢোকানো হয়ে গেছে, উপরে ঢাকাটা দিয়ে দেব। এবার মাইক্রোওয়েভ অপশনটা টিপবো, একদম হাই ওয়াট, এখানে যেমন 800 ওয়াট দিয়েছে, 800 ওয়াটটায় দেবো, দিয়ে আমি 7 মিনিট সেট করে নেব। 7 মিনিট সেট করে নিয়েছি, এবার আমি স্টার্ট করে নেব। মিনিট 17 সেকেন্ডে আমরা একটু খুললাম, খুলে মাছগুলোকে উল্টে নেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে, এবার আমরা আবার শুরু করব। 7 মিনিট দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তাও দেখা যাচ্ছে যে ঝোল ঝোল ব্যাপারটা মানে এখনো অনেকটাই রয়েছে, একটু মাখো মাখো ব্যাপার। সেই জন্য আমরা একটু টাইমটাকে বাড়িয়ে একটু মাখো মাখো করে নেব। তো আমরা 4 মিনিটে দেবো, আর একটু হবে, সেই জন্য আমরা 4 মিনিটে সেট করে দেব। আমাদের ভাপাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো কত তাড়াতাড়ি কাতলা মাছের ভাপাটা রেডি হয়ে গেল।
এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।